তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্ব থেকে বেরিয়ে আসছে বিসিবি। লাল আর সাদা বলের জন্য ভিন্ন দুই অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। খারাপ পারফরমেন্সে ওয়ানডের নেতৃত্ব থেকে বাদ পড়তে পারেন মিরাজ। কাল বিসিবির সভায় অধিনায়ক পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে। অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন অনেকদিন ধরে চলছিল। ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজের ক্রমাগত ব্যর্থতাই সেই গুঞ্জনের জন্ম দেয়। বিশেষ করে দেশের বাইরে মিরাজের নেতৃত্বে ওয়ানডে দলের ভরাডুবি। ১৩ ওডিআইতে মাত্র ২টি জয়। বিসিবি এবার তিন ফরম্যাটের তিন অধিনায়ক তত্ত্ব থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। লাল বল ও সাদা বলের জন্য থাকবে ভিন্ন অধিনায়ক। টি-20 ফরম্যাটের দায়িত্বে আছেন লিটন দাস। মিরাজকে সরিয়ে ওয়ানডের নেতৃত্ব লিটনকে দেওয়ার জোরালো সম্ভাবনা। অন্যদিকে টেস্টে নিবিড় মনোযোগ ধরে রাখার জন্য শান্ত থাকবেন শুধু লাল বলের ক্রিকেটের নেতৃত্বে। তার অধীনে সাদা পোশাকে বেশ ভালো করছে বাংলাদেশ। বুধবার বোর্ড মিটিংয়ে অধিনায়কত্ব পরিবর্তনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। লিটন যদি ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হন, তবে টি-20-র মতো ওডিআই ফরম্যাটেও তাওহিদ হৃদয় হতে পারেন সহ অধিনায়ক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সঠিক প্রক্রিয়া না মেনে তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্ত্বে ফিরে গিয়েছিল, যে আক্ষেপে টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চেয়েছিলেন শান্ত। এর আগে ২০২২ সালে বাংলাদেশে তিন অধিনায়ক ছিল, যখন টেস্টের নেতৃত্বে সাকিব আল হাসান, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-20-র দায়িত্বে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিসিবির সভা কাল। তামিম ইকবালের নির্বাচিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক এটি। এই সভার অন্যতম এজেন্ডা ওডিআইতে টাইগারদের নেতৃত্ব পরিবর্তন জানিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও নিজ নিজ বিভাগের এজেন্ডা উপস্থাপন করবেন দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরা। আগামী বছরের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার নিয়ে হবে আলোচনা। এছাড়া আসন্ন বিপিএল, এনসিএল এর দ্বিতীয় স্তর নিয়েও মতবিনিময় করবেন পরিচালকরা। বোর্ডে মেডিকেল বিভাগ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন আসায় তা নিয়েও আলোচনা হতে পারে। অস্ট্রেলিয়া সফরে ভালো করতে সব ডিপার্টমেন্টেই জরুরি গতি বাউন্সের বিরুদ্ধে মনোযোগ রাখার পরামর্শ দিয়েছেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। চ্যালেঞ্জ নিতে মুখে রয়েছেন টাইগার পেসাররা। মিরপুরে পূর্ণ মাত্রায় অনুশীলন হাসান, খালেদ, মুশফিক হাসানদের। সৌম্য, মুমিনুলরাও ব্যাট হাতে প্রস্তুতি সেরেছেন। অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ রানা, শরীফুলদের ঘাটতি পূরণের চ্যালেঞ্জ হাসান মাহমুদ, খালেদ, মুশফিক হাসানদের কাঁধে বড় দায়িত্ব। অনুশীলনে ব্যাটিং প্রান্তে কখনো মুমিনুল, কখনো সাদমান, জাকেরদের পাঠিয়ে সর্বোচ্চ প্রস্তুতির চেষ্টা পেসারদের। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, জশ ইংলিশদের সামলাতে কৌশল রপ্ত জরুরি। বোলিং কোচ তালহা জুবায়েরের অধীনে টানা অনুশীলন খালেদ, হাসানদের। প্রতিকূল কন্ডিশনে নিয়ন্ত্রণ ধরে রাখার চ্যালেঞ্জ। ধারাবাহিক বোলিংয়ে সঠিক লাইন লেন্থে মনোযোগ পেসারদের। লিটন নেই, অস্ট্রেলিয়ার উইকেট কন্ডিশনে কার্যকর হতে পারেন, সেই ভাবনায় সৌম্যকে টেস্টে ফেরানো হয়েছে। দীর্ঘ সময় পর সাদা পোশাকের প্রস্তুতি তার। টপ অর্ডারে সাদমান, শান্ত, মুমিনুলরা সবাই বাঁহাতি। একাদশে সুযোগ পাওয়ার লড়াইয়ে সেরা প্রস্তুতির খোঁজে সৌম্য। হেড কোচ সিমন্সের অধীনে সোমবার আলাদা করে অনুশীলন সেরেছেন অমিত হাসান, জাকেররা। ঘরোয়াতে ওপেনিংয়ে সফল অমিত হাসান, তবে জাতীয় দলে নামতে হচ্ছে 6-এর ওপরে। আপাতত শুরুতে জায়গা হচ্ছে না। লোয়ার অর্ডারে থিতু হওয়ার বাড়তি চাপ অমিতের। নাম্বার 3-তে আমাদের মমিনুল ব্যাটিং করে, নাম্বার 4-এ শান্ত, নাম্বার 5-এ মুশফিক রহিম। তো সেখানে আসলে অমিতের আসলে জায়গা নেই। ওকে যদি ওপেনিং আনতে চাই, ওকে একটু আমাদের যেই খেলাগুলি আছে সেখানে ওপেনিং করিয়ে তারপর টেস্ট ম্যাচে আনতে হবে। এই যে টপারে ব্যস্ত না, টপারে আসলে জায়গা নেই, এটা আনফর্চুনেট। এখন অস্ট্রেলিয়ার পেস বোলিং বলেন, স্পিন অ্যাটাক বলেন, সব কিছু বিশ্বসেরা। তো সেই হিসাবে আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে। তার সাথে সাথে টোটাল টিম পারফরমেন্স যেটা দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সব ডিপার্টমেন্টেই ভালো দিক কিন্তু আশা করতে হবে। তো খালি একটা দিক চিন্তা করলে হবে না। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে মিরপুরে লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়, যদিও এসব ছাপিয়ে ভিন্ন আলোচনায় লিটন। এরই মধ্যে গুঞ্জন টি-20-র পর ওয়ানডের নেতৃত্বও পেতে চলেছেন তিনি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং। কলম্বো ক্যাপসের বিপক্ষে শেষ ওভারে তুলেছেন 30 রান।
ওপেনার মিশারার 44-এর পর ইব্রাহিম জাদরানের দারুণ ব্যাটিংয়ে 200-র পথে এগোয় জাফনা কিংস। 95 করে রান আউট হন ইব্রাহিম। জাফনার সংগ্রহ বাড়িয়েছেন হৃদয়। দাহানির শেষ ওভারে চালান তাণ্ডব। 8 বলের ইনিংসে 4টি ছক্কা ও 1টি 4। টাইগার তারকার 31 রানের ঝোড়ো ইনিংসে 5 উইকেটে 202 রান তোলে জাফনা। এদিনও ব্যাটিংয়ের সুযোগ হয়নি সাকিব আল হাসানের, তবে বল হাতে নিয়ন্ত্রণ দেখা গেছে। প্রথম 2 ওভারে 14 রান দিয়ে উইকেট পাননি সাকিব। তৃতীয় ওভারে খরচ 13 রান। সবশেষ অ্যাডহক কমিটির আর্থিক দুর্নীতি প্রমাণে ইন্টারনাল অডিটের অপেক্ষায় অ্যাথলেটিক্স ফেডারেশন। এফডিআর ভেঙে কর্তাদের বিদেশ ভ্রমণ, পৃষ্ঠপোষক পাওয়ার চেষ্টা ছাড়াই টুর্নামেন্ট আয়োজনে অর্থ সংকট তৈরি হয়েছে। চ্যালেঞ্জ সামলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে পদক জয়ে চোখ রাখছে ফেডারেশন। প্রায় শূন্য হাতে অ্যাথলেটিক্সের সুদিন ফেরানোর চ্যালেঞ্জ নতুন অ্যাডহক কমিটির। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেয়া অ্যাডহক কমিটির আর্থিক দুর্নীতি সব উদাহরণকে পেছনে ফেলেছে। স্পন্সর ছাড়াই 2 বছর টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভেঙে কর্তাদের বিদেশ সফর ছিল চলমান। অ্যাথলেটিক্স ফেডারেশন মাত্র 10 লক্ষ টাকা পুঁজি নিয়ে আমাদেরকে রান করতে হবে। এখনও পাওনা যারা আছে নগদ 20 লক্ষ টাকার মধ্যে, যদি প্লাস মাইনাস হয় হয়তো নগদ আমাদের কাছে 10 লক্ষ টাকা থাকতে পারে। আর 3টি এফডিআরে প্রায় 1.5 কোটি টাকার মতো আছে, ওইটা তো এফডিআরই থাকবে। নতুন করে স্পোর্টসে মারিয়া জাকিয়াদের পারফরমেন্স নতুন অ্যাডহক কমিটির প্রত্যাশা বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর সাথে মাঠে বসেই অ্যাথলিটদের পারফরমেন্স দেখেছেন সাধারণ সম্পাদক। সেপ্টেম্বরে এশিয়ান গেমস, অতীত অনিয়ম ও ব্যর্থতা ভুলে এখন থেকেই মাঠের অনুশীলন শুরু করতে চায় ফেডারেশন। সামনে যে এসএ গেমস আছে সেই এসএ গেমসকে টার্গেট করে আমরা 5 থেকে 7টি পদক পাবো। এই ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবং সেই পদক্ষেপেই আমরা এই প্রশিক্ষণ ক্যাম্প চালু করব। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, আর্থিক অনিয়ম নিয়ে দ্রুতই হবে ইন্টারনাল অডিট, দোষীদের আনা হবে কাঠগড়ায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান। চুক্তি 2030 বিশ্বকাপ পর্যন্ত। আনুষ্ঠানিক ঘোষণা ফ্রান্স ফুটবল ফেডারেশনের। এবারের বিশ্বকাপে স্পেনের কাছে 2-0 গোলে হেরে সেমিফাইনালে আটকে যায় এমবাপে দেমবেলের ফ্রান্স। দেশমধ্যায় সমাপ্তির পর জিদানের দায়িত্বে আসার কথা আগেই জানিয়েছিল দেশটির গণমাধ্যম। এর আগে 2016 থেকে 21 পর্যন্ত 2 মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। 1998 বিশ্বকাপ জয়ী জিদান। তার অধীনে 3 বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে মাদ্রিদ জায়ান্ট। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর কোনো নতুন দলের দায়িত্ব নেননি। একাধিক প্রস্তাব থাকলেও নিজ দেশ ফ্রান্সের কোচ হতে অপেক্ষায় ছিলেন। ইউরো আর বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন জিদান। ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য দারুণ সম্মানের। আমার কাছে এর চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। দল নিয়ে আমার লক্ষ্য অনেক বড়। আমি এফএফএফ এর প্রেসিডেন্ট ও নির্বাহী কমিটিকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা দিদিয়ের দেশম ও তার প্যানেলের 14 বছরের অবদানকেও সম্মান জানিয়েছেন। ফুটবলে হারানো গৌরব ফেরাতে আবারও রবার্তো মানচিনির ওপর আস্থা রাখল ইতালি। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো কোচ নিয়োগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিতর্কের মুখে আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা ভেস্তে যায়। পরিচালক মালদিনি ও উপদেষ্টা লিওনার্দো পদত্যাগ করেন। এরপরই মানচিনির ফেরার পথ খুলে যায়। 4 বারের চ্যাম্পিয়নরা টানা 3 বিশ্বকাপে খেলতে পারেনি। ভাগ্য পরিবর্তনের আশায় আবারও মানচিনিকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। এর আগে 2018 থেকে 2023 পর্যন্ত ইতালির দায়িত্বে ছিলেন মানচিনি। তার অধীনে 2020 ইউরো শিরোপা জেতে অ্যাজুরিরা, তবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারার দায় নিয়ে পদত্যাগ করেন মানচিনি। এরপর সৌদি আরবের কোচ হয়েছিলেন তিনি। আবারও নিজ দেশের কোচিংয়ে ফিরে দল পুনর্গঠনে জোর দিচ্ছেন। দেখছেন যত খেলা। বিশ্বকাপে ধাপে ধাপে দলের সংখ্যা বাড়ানোর লক্ষ্য আইসিসির। 2032 টি20 বিশ্বকাপে 24 দলের খেলার সম্ভাবনা রয়েছে। সহযোগী সদস্যগুলোর অংশগ্রহণ আরও বাড়াতে চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের মান বজায় রাখতে একসাথে 4টির বেশি দল অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক নয় আইসিসি। 2026 ফুটবল বিশ্বকাপ 32 থেকে বাড়িয়ে 48 দল নিয়ে হয়েছে। ফিফার এই সাফল্য আশাবাদী করছে আইসিসিকে। আগামী অলিম্পিকে যোগ হয়েছে ক্রিকেট, এশিয়ান গেমসেও ফিরেছে। সময়ের সঙ্গে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ছে অনেক দেশের। বিশ্বকাপে খেলার সুযোগ সামনে আসলে আকর্ষণ আর জনপ্রিয়তা আরও বাড়বে। সেটা মাথায় রেখেই দল বাড়ানোর পরিকল্পনা আইসিসির। নেপাল, যুক্তরাষ্ট্রের মতো দল যুক্ত হবে তালিকায়। সবশেষ 2026 টি20 বিশ্বকাপ হয়েছিল 20 দল নিয়ে।
কাভা মেইনস ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। কাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াই। ইসলামাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ কামব্যাকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। উজবেকিস্তানের সাথে প্রথম সেটে লড়াই হয় জমজমাট, যেখানে ২৫-২১ ব্যবধানের জয়ে এগিয়ে যায় হরষিতের দল। পরের দুই সেটে প্রতিরোধ গড়েও পারেনি উজবেকিস্তান। বাংলাদেশের জয় ২৫-২০ আর ২৫-১৯ পয়েন্টে। আসরে এ নিয়ে পঞ্চম জয় পেল লাল সবুজ। রাউন্ড রবিন লিগে শুধু পাকিস্তানের কাছে হেরেছিল ৩-০ ব্যবধানে। ফাইনালে স্বাগতিকরাই প্রতিপক্ষ। নেইমারের সান্তোসের চুক্তি নবায়ন অনিশ্চয়তার মুখে। মাঠের পারফরমেন্স ছাড়িয়ে বাইরের বিতর্কই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সান্তোসে ফেরার পর থেকে কঠিন সময় পার করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সতীর্থদের সঙ্গে দ্বন্দ্ব, পোকার টুর্নামেন্টে অংশ নেয় এবং মাঠে বিতর্কিত গোল উদযাপনের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অন্যদিকে ক্লাবের $17 মিলিয়ন বকেয়া বেতন, দুর্বল স্কোয়াড এবং অভ্যন্তরীণ অস্বচ্ছতা নিয়েও অসন্তোষ রয়েছে নেইমারের। ফলে ডিসেম্বরের পর ক্লাবে তার চুক্তি নবায়নের সম্ভাবনা অনেকটাই কম। নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেসের অসাধারণ গোলটি বিশ্বকাপের সেরা নির্বাচিত হয়েছে। অভিষেক বিশ্বকাপেই দারুণ লড়াইয়ে চমক দেখায় কেপ ভার্দে। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় দূরপাল্লার বাঁকানো শটে অবিশ্বাস্য এক গোল করে ম্যাচে 2-2 সমতা আনেন সিডনি লোপেস। শেষ পর্যন্ত আর্জেন্টিনা 3-2 ব্যবধানে ম্যাচটি জিতলেও লোপেসের সেই অনবদ্য গোলটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত। বিশ্বজুড়ে সমর্থকদের ভোটে গোল অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।